राजू शीशा उठा। কিছুক্ষণ আগে আমি রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে আমি প্রোগ্রাম করছিলাম। রাত 9:30 নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে, সেখানে আমি কালী পুজোতে গেছিলাম। আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ, পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ, 3-4টে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে। এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে, তারা হয়তো দিচ্ছে, তাদের স্থানীয় মানুষের মতন হতে পারে, অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র কনস্পিরেসি থাকে, কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম। গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়, চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে। কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ, আমি দেখছি ভিডিও করছি, ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে, যাতে আমি ভিডিও করছি ওরা দেখ মানে যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে। আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল এবং তারপরে আমার সাইডের কাছের কাছে আসে, এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না, আমরা সিকিউরিটিরাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল। সেখানে ওই সময়টা অন্ধকার ছিল, লোকও খুব কম ছিল ওই আশেপাশে এবং তারা গাড়িতে ওঠার চেষ্টা করে কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাঁচ ভাঙা যায়, মানে একটা বিরাট ভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এই বিষয়ে কিছু জানে না। স্থানীয় মানুষও যেখানে আমরা পুজোতে গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড়সড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে। স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন। আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো। এবং একজন নির্বাচনের প্রার্থী এরকম ভাবে
চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজবিদেতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে, এরকম ভাবে ভেবে দেখুন। এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে? আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি, যেভাবে মাফিয়াদের কথা, যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি, সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয়। আজকে যেভাবে সিবিআই ইডি ঘুরছে, আজকে তাদের ঘরে না সিবিআই ইডি ঢুকে যায়। কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো। हमसे जुड़े रहने के लिए हमारे YouTube चैनल को सब्सक्राइब करें और नई वीडियो की नोटिफिकेशन के लिए बेल आइकॉन को दबाएं।